ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলেন, আর এক প্রকার মানুষ তোমরা সমাজের মধ্যে দেখবা, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, সমাজের মধ্যে আমার এমন কিছু বান্দা আছে, ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা আমান্না, ওগো মালিক আপনি যেই কিতাব আমাদেরকে দিয়েছেন, যেই কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা মনে প্রাণে সেই কিতাব আর কোরআনকে বিশ্বাস করে নিলাম। আমরা কোরআনুল কারীমের কথাকে মেনে নিলাম, ইসলামের কথাগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করে আমল করার জন্য যত শত্রুরা আমাদেরকে বাধা দেখ, শত্রুদের কথা না শুনে ইসলাম পালনের জন্য আমরা সংকল্পবদ্ধ হয়ে গেলাম। আর বান্দারা এই দোয়া করে, ফাগফির লানা ওয়ারহামনা, ওগো মালিক আমি আমার জায়গা থেকে ওয়াজ মাহফিলে যাই, কথা শোনার চেষ্টা করি, বয়ানে যাই, আমল করার চেষ্টা করি, মসজিদে মিম্বরে উলামায়ে কেরামের জবান থেকে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করি, হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরামের সোহবতে যাই, তাদের নির্দেশনা মানার চেষ্টা করি। চেষ্টা করার পরেও আমাদের ভুল হয়ে যায়, আমরা আমল করতে গিয়েও ভুল করে ফেলি। ওগো মালিক ফাগফির লানা, আপনি আমাদের ওই ভুলগুলোকে মাফ করে দেন, ওয়ারহামনা, আপনি আমাদের উপর রহম করেন, দয়া করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হলেন সবচেয়ে উত্তম দয়াকারী। এরকম কিছু মানুষ আল্লাহ বলছেন সমাজে আছে, যারা দ্বীনি সব আমলের সাথে আছে। এই যে আজকে আপনারা যারা এখানে বসা, আপনাদেরকে কেউ জোর করে এখানে কিন্তু বসায় নাই, বসাইছে? আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের, দ্বীনের, মাহফিলের, মাদ্রাসার, উলামায়ে কেরামের, ইসলামের একটা টান, আগ্রহ, ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। এজন্য আপনি বসা আছেন। আর যার হৃদয়ের মধ্যে এটা তৈরি হয় নাই, সে এখনো হাঁটে, সে এখনো আড্ডা মারে, সে এখনো ঘুরে, সে এখনো চা খায়, সে এখনো গল্প করে। আবার কিছু দুষ্ট এমনও থাকতে পারে যারা এক তো মাহফিলে আসে না, আবার পেছন থেকে হুজুররা কি কথা বলে ওইটা নিয়ে সমালোচনাও করে। এরকম আছে না নাই? এদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন, চলেন পরের আয়াত। আল্লাহ বলছেন, মাইকের আওয়াজ অনেকের কানে যাচ্ছে কিন্তু শব্দ যায়, অনেক মানুষের হৃদয়ের মধ্যে আওয়াজ পৌঁছে না। এটার দ্বারা বোঝা যায় দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা সমানভাবে দ্বীনের জন্য কবুল করেন না। কথা ঠিক না বেঠিক? যদি আমাদের প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করতেন, বাছাই করতেন, আমার তো মনে হয় এই গোটা মাইক যতদূর পর্যন্ত আছে, একজন দোকানদার তার আজকে দোকান খোলা রাখতো না, বরং কোরআনের বাগানে বসে পড়তো। কথা ঠিক না বেঠিক? কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলোই আমাদেরকে খুব সুন্দর করে বলেছেন। আমি আপনাদেরকে এখন কোরআন পড়ে পড়ে আল্লাহ তাআলা কিভাবে মানুষের জীবনের শ্রেণীবিন্যাস করেছেন, ভালো মন্দ মানুষের পরিচয় দিয়েছেন, হক বাতিল পন্থীর পরিচয় তুলে ধরেছেন, জান্নাতি আর জাহান্নামীদের আমলের ব্যবধান আল্লাহ কিভাবে উল্লেখ করেছেন, সে বিষয়গুলোই আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 18 নম্বর পারায় অবস্থিত 23 নম্বর সূরা, সূরার নাম সূরা আল মুমিনুন। মুমিনুন হলো মুমিনগণ, বহু বচন, এক বচন হলো মুমিন। আমরা সবাই বুঝি যে আমরা সবাই মুমিন, আর মুমিন এর বহু বচন হইল মুমিনুন।
মুমিনুন মুমিনগণের আলোচনা করে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। এই সূরার 100 নাম্বার আয়াত থেকে আমি আজকে আলোচনা করব। 101 থেকে শুরু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন সিংহায় ফু দেয়া হবে, দুনিয়ার পর্ব শেষ হয়ে আখিরাতের পর্ব শুরু হবে। যখন সিংহায় ফু দেয়া হবে, আল্লাহ বলেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, নেতা নেত্রী, আপন পর, এগুলোর কোনো ব্যবধান থাকবে না। কেউ কাউকে চিনবে না, সবাই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা ঠিক না বে? সিংহায় ফুক দেওয়া যুগে সিংহাওয়াত হাসরের ময়দানে কিয়ামত হবে। মায়ের কথা গণভবনে আমরা দৌড় দিলেই সবগুলো মসনদে দীর্ঘদিনের জালেম দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়। কথা ঠিক না বেটি? এখন আর তাদের কোনো নাম নাই, গন্ধ নাই, পরিচয় নাই, সবগুলো হারিয়ে গেছে। তবে আমাদের একটা দুঃখ আছে, সেটা হলো যিনি দীর্ঘদিন আমাদের অভিলেন, তিনি আমাদেরকে এভাবে এতিম করে ফেলে যাবেন, আমরা কেউ এটা আশা করি নাই। কথা ঠিক না বেঠিক? আমরা ভাবছিলাম তিনি থাকবেন, তিনি হয়তো আমাদের মাঝেই থাকবেন। তার মতো আরেকজন নেত্রীও তো দেশে ছিল, সে তো কখনো পালায় নাই, সেও হয়তো দেশে থাকবে। তিনি যে এভাবে সবাইকে ডজ দিয়ে সবাইকে ফেলে চলে যাবেন, এটা আমাদের কল্পনাও ছিল না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই ভয়াবহ দিনের কথা আল্লাহ বলছেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কেউ কাউকে কোনো খোঁজ খবর নিবে না, জিজ্ঞাসা করবে না। আপনি এখন তো আমরা দুনিয়াতে এমনভাবে চলি, মনে করি যে অমুকে না হইলে হয়তো আমার জীবনটা চলবে না। অমুক ভাই, অমুক বড় ভাই, অমুক নেতা, অমুকে না থাকলে আমার মনে হয় জীবনটা চলবে না। আল্লাহ বলছেন, পরিস্থিতি যখন জটিল হয়, তখন তুমি যার উপর ভরসা করছো সেই তো দাড়ি শেভ করে নৌকা দিয়ে পালানোর চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? তাহলে সে আবার তোমার খোঁজ খবর কেমনে নেবে? যদি দুনিয়ায়ও ভালো থাকতে হয়, আখিরাতেও ভালো থাকতে হয়, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলছেন, এই দুনিয়াতে, দুনিয়ার জীবনে, দুনিয়ার ধোঁকাকে বুঝতে পেরে আল্লাহ ছাড়া আর কেউ আমাদের আপন নয়, এই কথা বুঝতে পেরে যেই মানুষটা মানুষের গোলামি, মানুষের দালালি আর মানুষের নামে স্লোগান না দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেয়, যার জীবনটা আমল দ্বারা ভরপুর করে, নেকির দ্বারা ভরপুর করে, আমল নামাকে নেকির দ্বারা ভারী করে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষটাই সফল কাম। আর দুনিয়াতে যাদেরকে অন্য কাজ করতে দেখো, তারা কখনো সফল কাম নয়। আল্লাহ বলেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ রব্বুল আলামিন হায়াত দিলেন, চোখ দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন,
হাত দিলেন, পা দিলেন, কান দিলেন, সব কিছু পেয়ে জীবনের 40 বছর, 50 বছর, 60 বছর চলে যায়, কিন্তু এই চোখ দিয়ে যেই পুরুষ, যেই নারী কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, এই মুখ দিয়ে যেই মানুষটা কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, আল্লাহু আকবারের স্লোগান দেয় না, বরং বিভিন্ন অন্যান্য শব্দাবলীর স্লোগান দেয়, সে এর স্লোগান দেখ আর বিয়ের পক্ষে স্লোগান দেখ। আল্লাহ বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর নামের স্লোগান না দিয়ে কোরআন সুন্নাহর পথে না চলে অন্য পথে চলে, তারা তাদের আমল নামাকে হালকা করে, নেকির পাল্লাকে হালকা করে, গুনাহের পাল্লাকে ভারী করে, তারা নিজেদেরকে জাহান্নামের জন্য উপযুক্ত করে। তালফাহু উজুহাহুমুন নার, এদেরকে অধোমুখী করে, উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাউলাইকা হুমুল কালিহুন, তারা লাঞ্ছিত অপদস্থ হবে, তারা সেদিন আফসোস করতে থাকবে, হায় হায় করতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়া ফরিয়াদ করবে, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। দুনিয়াতে মাহফিল হয়েছে, মাইকের আওয়াজ পেয়েছি, আমরা যাই নাই, আমরা দোকানের মধ্যেই কামিয়াবি মনে করেছিলাম, আমরা ব্যবসার মধ্যেই কামিয়াবি মনে করেছিলাম, আমরা তো আমাদের গল্প গুজবের মধ্যেই কামিয়াবি মনে করেছিলাম। উলামায়ে কেরামের বয়ানের মজলিস কায়েম হয়েছিল, ওই জায়গায় যাই নাই, ভুল করেছি, এখন তো বুঝতে পারছি, আমাদেরকে আবার একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে জবাব দিয়ে বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। আল্লাহ বলবেন, এ জালেমগুলো, এই পাপিষ্ঠের দল, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে কি আমার নাজিলকৃত কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনানো হয় নাই? কোরআনের মাহফিল কি কায়েম হয় নাই? খতিব সাহেব তার মিম্বর থেকে তোমাদেরকে কি জাহান্নাম থেকে ভয় দেখায় নাই? উলামায়ে কেরাম চিৎকার করে গলা ফাটিয়ে, পীর মাশায়েখ বুজুর্গানে কেরাম, তারা মাহফিলে মাহফিলে, খানকায় খানকায়, দরবারে দরবারে কোরআনুল কারীমের কথা বলে বলে তোমাদের কি জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করে নাই? ফাকুনতুম বিহা তুকাযযিবুন, পাপিষ্ঠের দল, ওই সময় তো তোরা এগুলোকে বিশ্বাস করস নাই। ওলামায়ে কেরামের এই মাহফিলগুলোকে নিয়ে তোরা অস্বীকার করেছিস, ঠাট্টা বিদ্রুপ করেছিলি, তোর এখনো ক্ষমতার মেয়াদ শুরু হয় নাই, এখনই মাহফিলে বাধা দেওয়ার জন্য এগিয়ে এসেছিলি। তোর মতো জালেমকে তো আমার ফেরেশতারা চিনে রেখেছে, তোর নামটা লিপিবদ্ধ করা আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কথা ওদেরকে জবাব দেওয়ার পর ওরা বলবে, ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, বলবে, আল্লাহ, আমাদের পাপের বোঝা, পাপের টেন্ডেন্সি, মেজাজ, আমাদের শরীরের রক্ত, ভাব, অহংকার, গর্ব, এটার আধিক্য ছিল। ওই সময় তো বুঝতে পারি নাই যে একটা মাহফিলে বাধা দেওয়া যাবে না, কোরআনুল কারীমের আলোচনার কোনো মজলিস সম্পর্কে কোনো বেয়াদবিমূলক কথা বলা যাবে না, এটা তো তখন বুঝতে পারি নাই। আল্লাহ, ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা তো পাপী ছিলাম, এখন তো বুঝতে পারছি। এটা হাসরের ময়দানে পরকালে গিয়ে বলবে যে এখন বুঝি, দুনিয়াতে বুঝি নাই। দুনিয়াতেই বোঝা দরকার। যারা দুনিয়াতে না বুঝে, দুনিয়াতে যদি সঠিক বিষয়টা না বুঝে, তাহলে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়। কথা ঠিক না বেঠিক? ব্যাংকের টাকা ব্যাংকেই থাকে, ক্ষমতার চেয়ার ওই জায়গায় থাকে, তোমার এখান থেকে বিতাড়িত হতে হয়।
আল্লাহ রব্বুল আলামিনের কাছে এবার আবার ফরিয়াদ করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওগো মালিক, আপনি আমাদের একটা ফরিয়াদ রাখেন, আমাদের একটা ফরিয়াদ, একটা দোয়া আপনার কাছে। বলবে কি দোয়া, কি বলতে চাস? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওগো মালিক, একবারের জন্য, মাত্র একবারের জন্য আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমাদেরকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন। দুনিয়াতে আবার যাওয়ার পর আমরা আর কোনো পাপ করব না, উলামায়ে কেরামের কথা অনুযায়ী চলব, হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করব না, কোনো জায়গায় উলামায়ে কেরামের বিপক্ষে সামনে পেছনে প্রকাশ্যে গোপনে কোথাও দ্বীনের মুখালাফাত আর বিরোধিতা করব না। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন, এই জালেমের দল, এই পাপিষ্ঠের দল, এখন আমার কাছে ফরিয়াদ করস কেন? তোদেরকে তো আগেই সতর্ক করা হয়েছিল। ধমক দিয়ে আল্লাহ বলবেন, যা সর আমার সামনে থেকে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলার জন্য সামনে আসবি না, সামনে থেকে সর। আমাদের সমাজটা এখন অতিরিক্ত মানুষের মন যা চায় এটাই আমরা করতে অনেকটা পছন্দ করি। প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমি যে জাহান্নামের পথে হাঁটছি আর নিজেকে নিয়ে খুব বেশি গর্বিত মনে হয়, আমি জান্নাতে না গেলে আর জান্নাতে কে যাবে, ভাবসাব এরকম, আর আমি চলতেছি জাহান্নামের পথে। আল্লাহ বলবেন, সর তুই আমার সামনে থেকে, ওয়ালা তুকাল্লিমুন, তুই আমার সামনে কথাই বলবি না, ভাগ। এই হলো এক প্রকার মানুষের আলোচনা আল্লাহ করেছেন। আর আরেক প্রকারের আলোচনা আল্লাহ তাআলা এরপরেই বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলেন, আরেক প্রকার মানুষ তোমরা সমাজের মধ্যে দেখবা, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, সমাজের মধ্যে আমার এমন কিছু বান্দা আছে, ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা আমান্না, ওগো মালিক, আপনি যেই কিতাব আমাদেরকে দিয়েছেন, যেই কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা মনে প্রাণে সেই কিতাব আর কোরআনকে বিশ্বাস করে নিলাম, আমরা কোরআনুল কারীমের কথাকে মেনে নিলাম, ইসলামের কথাগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করে আমল করার জন্য যত শত্রুরা আমাদেরকে বাধা দেখ, শত্রুদের কথা না শুনে ইসলাম পালনের জন্য আমরা সংকল্পবদ্ধ হয়ে গেলাম। আর বান্দারা এই দোয়া করে, ফাগফির লানা ওয়ারহামনা, ওগো মালিক, আমি আমার জায়গা থেকে ওয়াজ মাহফিলে যাই, কথা শোনার চেষ্টা করি, বয়ানে যাই, আমল করার চেষ্টা করি, মসজিদে মিম্বরে উলামায়ে কেরামের জবান থেকে কথাগুলো শুনে আমল করার চেষ্টা করি, হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরামের সোহবতে যাই, তাদের নির্দেশনা মানার চেষ্টা করি। চেষ্টা করার পরেও আমাদের ভুল হয়ে যায়, আমরা আমল করতে গিয়েও ভুল করে ফেলি। ওগো মালিক, ফাগফির লানা, আপনি আমাদের ওই ভুলগুলোকে মাফ করে দেন, ওয়ারহামনা, আপনি আমাদের উপর রহম করেন, দয়া করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হলেন সবচেয়ে উত্তম দয়াকারী। এরকম কিছু মানুষ আল্লাহ বলছেন সমাজে আছে, যারা দ্বীনি সব আমলের সাথে আছে। এই যে আজকে আপনারা যারা এখানে বসা, আপনাদেরকে কেউ জোর করে এখানে কিন্তু বসায় নাই, বসাইছে? আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের, দ্বীনের, মাহফিলের, মাদ্রাসার
উলামায়ে কেরামের ইসলামের একটা টান, আগ্রহ, ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। এজন্য আপনি বসা আছেন। আর যার হৃদয়ের মধ্যে এটা তৈরি হয় নাই, সে এখনো হাঁটে, সে এখনো আড্ডা মারে, সে এখনো ঘুরে, সে এখনো চা খায়, সে এখনো গল্প করে। আবার কিছু দুষ্ট এমনও থাকতে পারে যারা এক তো মাহফিলে আসে না, আবার পেছন থেকে হুজুররা কি কথা বলে ওইটা নিয়ে সমালোচনাও করে। এরকম আছে না নাই? এদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেন? চলেন পরের আয়াত। আল্লাহ বলছেন, দেখেন কোরআন, আমরা তাফসীরের আলোচনা, আমি এজন্যই যেখানেই যাই ডানে বামে কোনো গল্প, কিস্সা, কাহিনী, ঘটনা এগুলি বলতে আমার দিল থেকে ভালো লাগে না। কারণ হলো, আমি দেখি কোরআনুল কারীমের এক একটা পৃষ্ঠা খুললেই আমাদের সমাজ, আমাদের জগৎ, আমাদের বাস্তবতা এত সুন্দর করে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহর কথার চেয়ে দামি কথা এই পৃথিবীতে পরকালে কোথাও এর চেয়ে দামি কোনো কথা নাই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন যে আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কার কথা হতে পারে? আর কারো কথা আল্লাহর কথার চেয়ে সত্য নাই। সে আল্লাহ কিভাবে বলছেন ধারাবাহিক, আমি আয়াত কোনোটা বাদ দিয়েও পড়ছি না। আমাদের সমাজের চিত্র আল্লাহ কিভাবে বাস্তবতাকে ধারাবাহিকভাবে উল্লেখ করছেন। আল্লাহ বলেন, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। আল্লাহ বলেন, কিছু মানুষ এমন আছে তারা দ্বীনকে মোহাব্বত করে না, মাদ্রাসাকে পছন্দ করে না, উলামায়ে কেরামকে মোহাব্বত করে না, উলামায়ে কেরামের ভুল ধরে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখে। বাচ্চা একটা ছেলে কোরআনুল কারীমের হাফেজ, বাচ্চা ছেলে একটা ছোট মানুষ যদি পাঞ্জাবি টুপি পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, আর একটা স্কুলের ছেলে রাস্তা দিয়ে হেঁটে যায়, দুইজনেই দুষ্টামি করে। ওই দুষ্টগুলো এই মাদ্রাসার ছাত্রের দুষ্টামিটার ভুল ধরে, ওইটার ভুল ধরে না। এরকম আছে নাকি নাই? দুনিয়াতে মোটা মানুষ কি শুধু হুজুররা নাকি পাবলিকও আছে? আপনাদের কি মনে হয়, শুধু হুজুররাই মোটা না পাবলিকও আছে? আছে? এই মজমায় আপনারা যারা আছেন যদি চেক করি, মোটা মানুষ পাওয়া যাবে না? কিন্তু কিছু মানুষ দুষ্ট আছে, এরা বলে হুজুররা পরের বাড়ি খাইতে খাইতে পেটটা মোটা হয়ে যায়। বলে কি বলে না? তা তোর পেট মোটা হয়েছে কেন? তুই কি হারাম সুরেরটা খাইছস? বোঝেন নাই? ও হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, দুই নাম্বারি করছে, চোরাচালানি করছে। যার মুখ থেকে উলামায়ে কেরামের শানে কোনো ধরনের কটূক্তিমূলক কথা আসে, বেয়াদবিমূলক কথা আসে, ওই একটাও হালাল খোর না, সবগুলো হারাম খোরের মধ্যে সন্দেহ নাই। হালাল খাবার পেটে গেলে ওই মুখ দিয়ে কোনো পচা কথা বের হইতে পারে না। এই লোকদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া। যখন এই দ্বীনি মাহফিল হইতো তোরা ঠাট্টা করতি, যখন এই হাফেজে কোরআনকে দেখতি তোরা ঠাট্টা করতি, যখন এই উলামায়ে কেরামকে দেখতি তোরা ঠাট্টা করতি। তোদের দিলের মধ্যে আলেমদের মোহাব্বত ছিল না, তোদের দিলের মধ্যে মাদ্রাসার মোহাব্বত ছিল না, তোদের দিলের মধ্যে পীর মাশায়েখের মোহাব্বত ছিল না, ভালোবাসা ছিল না। তোদের দিলের মধ্যে মসজিদের প্রতি মায়া, টান, মোহাব্বত আর ভালোবাসা ছিল না। আল্লাহ বলেন, হাত্তা আনসাউকুম যিকরি। এতটাই তোদের দিলটা মরে গিয়েছিল, তোরা আমার জিকিরও কখনো করতি না, মাওলা পাকের জিকিরে তোদের দিলটা নরম হইতো না। সারা জিন্দগি কোরআন পড়ে নাই, সারা জিন্দগি প্রতিদিন 1000 বার জিকির করছে, জীবনে একদিনও তার হয় নাই। এরকম নাফরমান আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিলেন, বিবেক দিলেন, চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, কান দিলেন। এগুলো দিয়ে সারাদিন তুমি দুনিয়াবি কাজ করতে পারো,
কিন্তু 1000 বার আল্লাহর জিকির করার জন্য মাত্র আধা ঘন্টা সময়ও দরকার না, এতটুকু সময় সে আল্লাহর জন্য দিতে পারে না। আল্লাহ বলেন হাত্তা আনসাউকুম যিকরি, এই জালেমগুলো আল্লাহর জিকিরও করে নাই, আর বলতেছে ওয়াকুনতুম মিনহুম তাদহাকুন। ওলামায়ে কেরামকে নিয়ে, ইসলামকে নিয়ে হাসাহাসি করত। কোন পাগল তো এরকম ছিল যে বলছে যে ব্যাঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসা হইতেছে, এগুলো শেষ করে দিতে হবে, এরকম বলছে কিনা? এরকম লোক ছিল। আজকে কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতা নয়, কওমি মাদ্রাসা প্রত্যেক অলিতে গলিতে, ঘরে ঘরে, গ্রামে গঞ্জে হবে। কিন্তু তোরা এখন যেমন পালিয়েছিস, আগামী তো আবারও পালাতে হবে ইনশাআল্লাহ। যারাই এর বিরুদ্ধে কথা বলবে ওই জালেমকেই পালাইতে হবে। আপনি ভাববেন না এই মাদ্রাসাগুলো এত দুর্বল, এগুলো দুর্বল না। কোনোটা টিনের ঘর হতে পারে, কোনোটা 2 রুমের হতে পারে, কোনোটা 5 রুমের হতে পারে, কোনোটা 1 তলা 2 তলা হতে পারে, কিন্তু আপনি মনে রাখবেন এর শিকড় গভীরে, এর শেখর হইল আসমানে। কথা ঠিক না বেঠিক? শেকড় থেকে শেখর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি ফেরেশতা দিয়ে এই মাদারিসগুলোকে হেফাজত করেন। যারা এখনো মাদ্রাসার দিকে বাঁকা চোখে দেখেন, তারা কোরআনুল কারীম থেকে যদি কপালে হেদায়েত থাকে তাহলে শিক্ষা গ্রহণ করবেন, কপালে হেদায়েত না থাকলে আপনারটা আপনি হিসাব করেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াকুনতুম মিনহুম তাদহাকুন। তোরা হাসবি, মাদ্রাসা নিয়ে হাসবি, উলামায়ে কেরাম নিয়ে হাসবি। এই জালেমের দল, কথা বল। আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে, বাংলার লাল সবুজের পতাকা গোটা পৃথিবীর মধ্যে উড্ডীন করে, বাংলার মুখ উজ্জ্বল করে একমাত্র মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন ছাত্ররা। কথা ঠিক না বেঠিক? 2-4 দিন পর পর এই খবর আসে যে তুরস্কে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 1 নাম্বার হয়ে গেছে, সৌদি আরবে প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 1 নাম্বার হয়ে গেছে, ওই ইরানের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 1 নাম্বার। আজ পর্যন্ত আমার ভ্যাট, আমার কর, আমার ট্যাক্স, আপনার ভ্যাট, আপনার কর, আপনার ট্যাক্সের টাকায় যেই প্রতিষ্ঠানগুলো চলে, ওই প্রতিষ্ঠানের কোনো গণিতবিদ পৃথিবীতে গণিতে 1 নাম্বার হয়েছে, এরকম খবর তো আমরা পাই নাই। ইংরেজিতে কেউ সারা পৃথিবীতে প্রতিযোগিতায় 1 নাম্বার পুরস্কার ছিনিয়ে এনেছে, এরকম কোনো খবর তো এই বাংলাদেশ আজ পর্যন্ত দেখে নাই। এত সাবজেক্ট, এত পড়াশোনা, এত লাফালাফি, এত গর্ব, এত অহংকার, আমার টাকায় ওই প্রতিষ্ঠান চলে, কই তোমাদের সেই ফলাফল কোথায়? বিশ্বব্যাপী তোমাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় 1st, 2nd, 3rd হওয়ার মতো গর্ব তোমরা কবে অর্জন করেছো? আর আমাদের এই মাদ্রাসাগুলো তো এই গর্ব করে সারা পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জ দিয়ে পুরস্কার নিয়ে আসে। এই কোরআনকে কিছু মানুষ দমাইতে চেয়েছিল। একটা দুষ্ট তো এরকম পাগল এই পৃথিবীতে ছিল, সে বলছে যে রাষ্ট্রধর্ম ইসলামই নাকি থাকবে না, রাষ্ট্রধর্ম ইসলাম তার জায়গায় বহাল আছে। এই কথা যে বলেছে সে লেজ গুটিয়ে বিড়াল কিংবা কুকুরের মতো দেশ থেকে পালিয়েছে। সুতরাং কথা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মুখ সামলে কথা বলতে হবে। যারাই এসব বিষয়ে কথা বলতে যাবেন জবানকে হেফাজত রাখবেন, জবানে লাগাম রাখবেন। যা মুখ দিয়ে আসে ইসলাম কোরআন সুন্নাহ সম্পর্কে বলবেন না, আপনার কপালে খারাপই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমরা যারা আছি আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ বলেন দুনিয়াতে তোমার ছেলে যখন হাফেজ হয়েছে, আলেম হয়েছে,
এই রাষ্ট্র ষড়যন্ত্র করে তোমার ছেলেকে কখনো জঙ্গি বলেছে, তোমার ছেলেকে কখনো মৌলবাদী বলেছে, তোমার ছেলেকে কখনো আল কায়দা বলেছে, বিভিন্ন নাম ওই দুষ্ট চক্র কাফের মুশরিক বেঈমানদের শিখানো নাম মাদ্রাসার ছাত্রদের শানে কিছু বেয়াদব ব্যবহার করেছে। সেই সময় তুমি কি করেছিলে? আল্লাহ বলেন তুমি সবর করেছিলে যে ওরা তো বুঝে না, ওরা আমাকে জঙ্গি বললেও আমি জঙ্গি না, ওরা আমাকে আল কায়দা বললেও আমি আল কায়দা না, ওরা খারাপ অর্থে তালেবান বললেও আমি খারাপ অর্থে তালেবান না। তুমি সবর করেছিলে। আল্লাহ বলেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু। আমার কোরআনকে বুকে ধারণ করে ওই নাস্তিক মুরতাদ বেঈমানদের কথাগুলো ক্ষেত্রে সবর করে তুমি দুনিয়ার জীবনকে অতিবাহিত করেছো। আল্লাহ বলেন আন্নাহুম হুমুল ফাইজুন। যারা এভাবে দুনিয়ার জীবন কাটাইতে পারবে তারাই সফল কাম, এর মধ্যে সন্দেহ নাই। এবার ওই কাফের, ওই দুষ্ট, ওই জাহান্নামী, ওই পাপিষ্ঠগুলো, ওদের সাথে আল্লাহ আবার কথা বলবেন, ওদের সাথে কথা হবে। ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। ওদেরকে জিজ্ঞাসা করবে তোরা দুনিয়াতে কয়দিন ছিলি? এই যে দুনিয়াতে নাফরমানি করে করে আমার কাছে আসলি, দুনিয়াতে তোরা কয়দিন ছিলি? তারা জবাব দিবে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম ফাসআলিল আদিন। তারা বলবে একদিন বা কয়েকদিন আমরা দুনিয়াতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইল্লা বিস্তুম ইল্লা কলিলাল লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন। আল্লাহ বলবেন হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতে দীর্ঘ সময় ছিলি না। তারা বলবে একদিন। খেয়াল করেন, এই পাপিষ্ঠ পরকালে গিয়ে জিজ্ঞাসা করবে দুনিয়াতে কয়দিন ছিলি? তো সে জবাব দিবে ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা কয়েকদিন, একদিন অথবা কয়েকদিন। আমরা কি দুনিয়াতে যাদের মোটামুটি হায়াত আছে একদিন বা কয়েকদিন আছি, নাকি 30, 40, 50, 60, 70 বছর বাঁচে? আখেরাতে গিয়া, পরকালে গিয়া যখন দেখবে যে দিন এত বড়, পরকালের এক একটা দিন কত বড় হবে, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। এই দুনিয়ার আলফু সানা 1000 বছর, আর এর আগে 50, অর্থাৎ 50,000 বছর। এই দুনিয়ার 50,000 বছর সময়ে হাসরের ময়দানের একদিন হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানের একদিন আর এই দুনিয়ার কত বছর? বলেন না কত বছর? 50 বছর, 50 শত বছর, 50,000 বছর। এই জন্য তারা হাসরের ময়দানে গিয়া যখন লম্বা দিন দেখবে বলবে যে আল্লাহ দুনিয়াতে তো তাইলে একদিন বা কয়েকদিন সামান্য কিছু সময় ছিলাম। তো আল্লাহ তাআলা বলবেন হা হা ক্বালা ইল্লা বিস্তুম ইল্লা কলিলান লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন। আসলেই অল্প কয়েকদিন ছিলা, কিছু সময় ছিলা। এই দুনিয়া, এই আখিরাতের হিসাবে যে সামান্য সময় ছিল, এটা ছিল তোমার শুধু সেজদায় পড়ে থাকার জন্য, এটা আল্লাহর নাফরমানি করার জন্য ছিল না, এটা ছিল আল্লাহর গোলামি করার জন্য, এটা ছিল আল্লাহর জিকির করার জন্য, এটা ছিল আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এইটা দুনিয়ার বিভিন্ন কাজ কাম, খেলাধুলা, হাসি তামাশা, ঠাট্টা, আড্ডাবাজি, এইগুলোর জন্য এই তোমার সংক্ষিপ্ত সময়টা ছিল না। এরপর আল্লাহ আরো স্পষ্ট করে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দারা, আমার কালামুল্লাহ শরীফের এক একটা আয়াত, এক একটা বাণী, এক একটা মেসেজ, এক একটা কথা দিলের কান দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ আপনাকে আমাকে এবার জিজ্ঞাসা করছে, হ্যাঁ আপনাকে জিজ্ঞাসা করছে, আমাকে জিজ্ঞাসা করছেন। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, ও আমার প্রিয় বান্দা, এই যে তোমাকে একটা চোখ দিলাম, এই যে তোমাকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ করে দিয়েছি, সিস্টেম করে দিয়েছি। আপনারা অনেকেই জানেন, আমার আব্বাজান করোনাকালীন সময় অসুস্থ ছিলেন, তখন প্রতিদিন শ্বাস নিঃশ্বাসের মেশিনটা লাগায় রাখতে হইতো। তো প্রতিদিনের বিল স্বাভাবিকভাবে যেই শ্বাস অটোমেটিক খোদা প্রদত্ত চলছে, ওইটার সাথে শুধু মেশিনের কিছুটা যোগ হয়, তাতে করে প্রতিদিনের বিল আমাদের আসছে মাত্র 60,000 টাকা। কত? কথা বলেন, কত? একজন মানুষ প্রতিদিন যেই পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, এটা যদি মেশিন দিয়ে নেয় তাহলে মাত্র 4 লক্ষ টাকার মতো প্রতিদিন খরচ হবে। কত? কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝেন? কত টাকা খরচ হবে? কয় দিনে? একদিনে। কোনটার বিল? অক্সিজেনের বিল। এরপরে আমরা যে লাইট জ্বালাই, এই লাইটের বিল দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয় না? আমরা যে চোখের আলো পাই, এই চোখের সারা জীবন এই দেখতেছি, এই বিদ্যুৎ বিল কবে কখন আমরা দিয়েছি? প্রতিদিন যদি আপনাকে 4 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে এই পৃথিবীতে বাঁচতে হইতো, আমাদের এই জায়গায় কয়জন এরকম আছি যে 4 লক্ষ টাকা প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকার মতো সামর্থ্য আমাদের আছে? আল্লাহ রব্বুল আলামিন যে আপনাকে দিলেন এই 4 লক্ষ টাকা, এই চোখ, এই মুখ দিয়ে কথা বলে দুনিয়ার সব কাজ করছি, এই মুখ দিয়ে আপনি ইসলামের বিরুদ্ধে একটা কথা বলে ফেলছেন, মাদ্রাসার বিরুদ্ধে বলে ফেলছেন, হাফেজের বিরুদ্ধে বলে ফেলছেন। এই মুখটা যদি আল্লাহ বন্ধ করে দেয়, আল্লাহ জিজ্ঞাসা করে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও আমার প্রিয় বান্দা, তুমি কি ধারণা করেছো, তোমার কি এটা ধারণা যে আমি তোমার মুখটা অযথাই দিয়েছি? তোমার কি এটা ধারণা তোমার চোখটা অযথাই দিয়েছি? তোমার কি এটা ধারণা যে তোমার হাতটা অযথাই দিয়েছি? এই দেখেন, আমি এই মুহূর্তে কোরআনুল কারীম ধরা আছি, সবাই দেখতেছেন? পিছন থেকে দেখা যায়? হ্যাঁ দেখা যায়। একেবারে পিছনের কাতার থেকে হাত উঠান তো, দেখা যায়? মাশাআল্লাহ। এবার আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, নিজেকে, প্রত্যেকে নিজের এবার চিন্তা করেন, নিজেকে জিজ্ঞাসা করেন, এইভাবে কোরআনুল কারীম সর্বশেষ আপনি হাত দিয়ে কবে ধরেছেন? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি নিজের হাতে কোরআনুল কারীম কবে ধরেছেন? আল্লাহ কি এই হাত শুধু টাকা গোনার জন্য দিয়েছে? যেই মানুষটা বলবেন যে গত 1 বছরেও কোরআন ধরি নাই, তাকে বিনয়ের সাথে আপনার প্রতি 1000 বার সম্মান রেখে আমি আপনার পায়ে ধরে জিজ্ঞাসা করতে চাই, ভাইজান, আমার প্রিয় ভাই, এই হাত দিয়ে আপনি টিভির রিমোটটা কয়বার ধরেছেন? যেই 1 বছরে আপনি কোরআন ধরতে পারেন নাই, এই 1 বছরে টিভির রিমোট আপনি কয়বার ধরেছেন? এই 1 বছরে আপনি মোবাইল কতবার হাতে নিয়ে অযথা খামাখা মোবাইলে স্ক্রলিং করেছেন,
আপনি একটু চিন্তা করেন। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, আমার কথা বলছি না। আমি কোরআনুল কারীমের আয়াতগুলো ধারাবাহিক আপনাদেরকে শোনাচ্ছি, একটা কথাও আমার পক্ষ থেকে আমি বানিয়ে বানিয়ে বলছি না। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ হ্যাঁ, সেই জিজ্ঞাসার কথাটাই আমি আয়াত আরবিটা পড়ে বাংলায় আপনাকে শুধু বুঝিয়ে দিচ্ছি, এতটুকু আমি করতেছি। কথাগুলো আল্লাহ আল্লাহ আপনাকে বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও আমার প্রিয় বান্দা, তোরে যে হাত দিলাম, এই হাতটা দিয়ে কবে তুই কোরআন ধরছিলি? তোরে যে চোখ দিলাম, তোর বয়স এখন 50 বছর, 60 বছর, চোখ দিয়ে এই কোরআনুল কারীম সূরা ফাতিহা আলহামদু সূরা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ সূরা পর্যন্ত তুই জীবনে কয়বার পড়েছিস? আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতেছেন, আপনার কাছে জানতে চাচ্ছেন। কি বলেন? এই সমস্ত প্রশ্নের জবাব আমাদের কাছে আছে? কি বলেন, আছে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন একজন মানুষও আল্লাহর নবীর সুপারিশ ছাড়া তার জন্য বিচার কার্য, হাসরের বিচার কার্যই শুরু হবে না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার কার্য শুরু করার জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে যাবেন, কান্না করতে থাকবেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতে থাকবেন, ওগো মালিক, এভাবে আমার উম্মতকে আর কত কষ্ট দিবেন? কেউ তো গরমের তাপে সূর্য মাথার উপরে চলে এসেছে, ঘামে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, মুখের মধ্যে ঘাম যাচ্ছে, বের হচ্ছে, ঘাম ঢুকে বের হয়, এই ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ নবী কান্না করবেন, ওগো আল্লাহ, আমার এই উম্মতের এই দশা থেকে আপনি হেফাজত করেন, হয়তো ওদেরকে জান্নাত দেন, আর যদি জাহান্নামের ফয়সালা হয় জাহান্নাম দেন, একটা ফয়সালা তো আপনি করেন। নবী সিজদায় পড়ে যাবেন, কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো আমার প্রিয় হাবিব, আপনি কান্না করেন, আপনার চোখের পানি আমার সহ্য হয় না, আপনি মাথাটা উঠান, সাল তুতা, আপনি আমার কাছে চান, কি দোয়া করবেন, কার জন্য সুপারিশ করবেন? আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার সুপারিশেই কবুল করব। এই ভয়াবহ পরিস্থিতি যখন নবীর সুপারিশ ছাড়া একজন মানুষও সামনে আগাইতে পারে না, সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সূরা ফুরকান, এটাও কোরআনের কথাই বলছি, আমার কথা না, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর নবী তখন আল্লাহর কাছে সুপারিশ করার পরিবর্তে কিছু মানুষকে দেখায়া আল্লাহর কাছে উল্টো নালিশ করবেন, অভিযোগ দিবেন, মামলা দায়ের করবেন, আল্লাহর কাছে বলবেন, ইয়া রব্বি, ওগো আমার রব, আমি কিছু মানুষকে এখানে দেখছি যাদের জন্য সুপারিশ তো দূরের কথা, ওদের জান্নাতে যাওয়ার সুপারিশ আমি করি না, বরং আমি তো এদেরকে দেখছি ওই চেহারার মানুষগুলো, ওই চরিত্রের মানুষগুলো, ওই দুষ্ট মানুষগুলো যারা এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় ঘরের মধ্যে রেখেছিল। ঘরের মধ্যে কোরআনুল কারীম রাখতে গেলে জায়গা নষ্ট হয়, তার সুকেসের মধ্যে কোরআন রাখার জায়গা নাই, তার ওয়ার্ড্রোফের উপরে কোরআন রাখার জায়গা নাই,
কোরআনুল কারীমকে সসম্মানে ঘর থেকে বের করে মসজিদে পৌঁছায় দিয়েছিল। এই রকম কোরআনের মোহাব্বত ছিল না। মুখে মুখে মুমিনের পরিচয় দিত, মুসলমানের পরিচয় দিত, কোরআনকে ধরে নাই, কোরআনকে পড়ে নাই, কোরআনকে ছোঁয় নাই, সন্তানকে কোরআন পড়ায় নাই। এই পাপিষ্ঠের দল আমি তো আমার সামনে দেখছি মালিক, আমি ওদের জন্য সুপারিশ করতে পারবো না, বরং আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই দুষ্ট লোকগুলো দুনিয়াতে কোরআন পড়ে নাই। একটু চিন্তা করেন তো, রসুল যদি এভাবে আপনাকে চিনায় দেন যে আল্লাহ ও তো মোবাইল টিপেছে 24 ঘন্টা, ও তো সারা বছর ওর টাকা পয়সার হিসাব করেছে, হাত দিয়ে মালামাল ধরেছে, হাত দিয়ে সে কি বলে গাড়ি চালিয়েছে, সে অফিসে কাজ করেছে, কারখানায় কাজ করেছে, কিন্তু এই হাত দিয়ে কোরআন ধরে নাই। এই কথা যদি আল্লাহর সামনে ওই মুহূর্তে রসুল বলে দেয়, তখন কি জান্নাতে যাওয়ার সরাসরি টিকিট পেয়ে যাব? এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, তোমার একটু চিন্তার দরকার ওগো আমার প্রিয় বান্দা, তোমাকে আমি জাহান্নামের জন্য বানাই নাই। এই জন্য ভেঙে ভেঙে স্পষ্টভাবে কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের অন্যায় অপরাধগুলো যেই কারণে জাহান্নামে জ্বলতে হবে সেই কারণগুলো আল্লাহ আগে থেকেই বলে দিচ্ছেন আর সতর্ক করছেন, আমি তোমাকে অযথাই সৃষ্টি করি নাই, তুমি এই ধোঁকার মধ্যে পড়ো না, আমি তোমাকে অযথাই সৃষ্টি করি নাই, আমি তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। তোমার সকাল হবে আমার ইবাদতের মধ্য দিয়ে, তোমার সকাল হবে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। তুমি ওই কল্যাণের আওয়াজ শুনে, নামাজের আহ্বান শুনে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে আমার কুদরতি কদমে সেজদা করে তোমার সকাল হবে। এজন্যই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ লাভ করেছে, ওই বান্দার সারা দিনের জিম্মাদারি আল্লাহ রব্বুল আলামিন তার হাতে নিয়ে নেন। আমাদের জীবনে হতাশা, অশান্তি, অস্থিরতা, পেরেশানি লেগেই থাকে। সেই সকালে ঘর থেকে বের হয়েছে মাথায় টেনশন নিয়ে, রাত্রে যখন সারাদিন কাজ করে, দৌড়াইয়া ব্যবসা করে, চাকরি করে, ছুটোছুটি করে বাসায় যখন ফিরছে, স্ত্রীর সাথে বিবির সাথে ভালো কথা বলবে, সুন্দর ব্যবহার করবে, ওই মেজাজটাও নাই, খিটখিটে মেজাজ নিয়ে ঘরে ঢুকছে। এইভাবেই দিন যায়, এইভাবেই সপ্তাহ যায়, এইভাবেই মাস যায়। এভাবে চলতে চলতে একদিন স্ত্রীকে গালি দেয়, একদিন স্ত্রীকে ধমক দেয়, একদিন স্ত্রীকে পিটায়, একদিন স্ত্রীকে ঘর থেকে বের করে, আর একদিন স্ত্রীকে রাগের মাথায় তালাকই দিয়ে দেয়। হয় কি হয় না? এত অস্থিরতা সমাজের মধ্যে এখন। স্ত্রীকে মারার, স্ত্রীর সাথে দুর্ব্যবহারের, নারীদের সাথে খারাপ ব্যবহারকারী স্বামী মনে হয় 100-র মধ্যে 99টা শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেন এত হতাশা? কেন আপনার হতাশার গোড়ায় আপনি প্রথম ভুল করেছেন, ফজরের নামাজ আপনি জামাতের সাথে পড়েন নাই। আপনি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তেন, এই সৌভাগ্যটুকু আপনার হয়ে যেত, সারা দিনের জিম্মাদারি আল্লাহ নিতেন। আপনার হতাশা, আপনার টেনশন, আপনার ঝামেলা, এগুলো আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করতেন। কিসের জন্য দৌড়াই আমরা? একটু খাবারের জন্য, একটু বাসস্থানের জন্য, একটু থাকার জায়গার জন্য। এই তো আমাদের জীবন। আর কি আমাদের কাজ কি গোটা জিন্দেগিতে? একটু খাবো, এই তো, একটু থাকার জায়গা দরকার, এই জন্য এত কিছু করা লাগে। কেন? আমরা ওলামায়ে কেরাম তো সব ইবাদত বন্দেগী করে আমাদের খাবার চলতেছে।
আমাদের গায়ে তো আপনাদের চেয়ে কম দামি পোশাক না, আলহামদুলিল্লাহ। বুঝেন নাই? আপনার মতো সারাদিন দুনিয়া নিয়ে তো আমি দৌড়াই না, ওলামা একরাম তো সারাদিন দুনিয়া নিয়ে দৌড়ায় না। তারা কোন বেলা কবে কোন দিন না খায় রইল? তারা শুধু খায় না, আপনার খাবারের মধ্যে, আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে দামি খাবার তারা খায়। কথা ঠিক না বেঠিক? প্রতিদিন একজন আলেমকে, যিনি জনগণের খেদমত করেন, উম্মার জন্য কাজ করেন, হ্যাঁ, আলেমদের মধ্যেও যে নিজে পেটের ধান্দা করে তার হিসাব আলাদা। যে আলেম জাতির ফিকির করে, যেই আলেম মসজিদের খেদমত করে, যেই আলেম মুসল্লিদের পেছনে খেদমত করে, যেই আলেম ছাত্র গড়ার পিছনে খেদমত করে, যেই আলেম হাফেজ গড়ার পিছনে খেদমত করে, যেই আলেম মানুষকে হেদায়েতের কথা বলে, ওই আলেমের জন্য আল্লাহ তাআলা আপনাদের মধ্যে এমন মানুষ, এমন হৃদয়ওয়ালা মানুষ তৈরি করে যে উন্নত মানের খাবার তৈরি করে তাকে খাওয়ানোর জন্য অস্থির হয়ে যায়। আর ওই দুষ্টরা বলতে থাকে হুজুরদের পেট মোটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আসলেই পেট মোটা হয়, না হওয়ার ছাড়া কোনো উপায় নাই আমাদের। আপনি হাসলেও সত্য, না হাসলেও সত্য। এই যে আজকে আসছি আপনাদের আলীনগরে মৌলানা কামাল সাহেবের মাদ্রাসায়, কমপক্ষে 10 আইটেম মেহমানদের জন্য বানায় রাখছে উনি। বক্তাদের খাবার কমপক্ষে 10 আইটেম হবে। আমি না দেখে বললাম, যদি মিথ্যা হয় পরে আবার তওবা করব। এটা মিথ্যা হবে না। কালকে মাহফিলে ছিলাম হবিগঞ্জে, সিলেট হবিগঞ্জ। ওই এলাকায় যত ভালো মানের মাছ আছে, দেশি মুরগির গোশত, গরুর গোশত, খাবার দাবার ইত্যাদি খাইতে চাই না হুজুর, অনেক শখ করে হুজুর বাজারের সবচেয়ে ভালো মাছটা আনছি, হুজুর একটু নেন। দুপুরে ছিলাম পূর্বাচল এক মাদ্রাসায়, ওখানেও যেই বাড়িওয়ালা মাদ্রাসার সেক্রেটারি সাহেবের বাসায় দুপুরে মেহমানদারি করছে, উনিও তার সাধ্য অনুযায়ী ভালো খাবার। তো এরকম আগের দিন দুপুরে, সকালে, রাত্রে আপনাদের সবচেয়ে ভালো খাবার আপনারা ওলামা একরামের জন্য বরাদ্দ রাখেন। তো আমরা তো সারাদিন খাবারের পিছে দৌড়াই না। এজন্য ভাইয়েরা আমার, আপনার খাবারের জন্য নামাজ মিস করতে হবে না, বরং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, তুমি নামাজ ঠিক করো, আমি তোমার পেটে কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা করে দিব। আপনি আপনার পরিবার নিয়ে নামাজ পড়েন, আপনি একা নামাজ পড়লে না, একার খাবার হইল, পরিবারের খাবার দিবে কে? এজন্য ওরেও নামাজ পড়ান, ছেলেকে নামাজ পড়ান, মেয়েকে নামাজ পড়ান, সবাইকে নিয়ে নামাজ পড়েন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুদরতিভাবে রিজিক আপনার পেটের জন্য আল্লাহ তৈরি করে দিয়ে দিবেন। আজকে দেখেন, আপনি বাংলাদেশের পীর মাশায়েখ বুজুর্গানে কেরামকে নিয়ে অনেকে সমালোচনা করে যে হুজুর কি পীররা খালি টাকার বস্তা লয়ে ঘুরে, এরকম কিছু বেয়াদব বলে কি বলে না? আচ্ছা, পীর কি আপনাকে বলছে তুই আমার টাকা দে? আমি একদিন নিজে, আমি তখন ছাত্র জামানায় জামিয়া রহমানিয়া মোহাম্মদপুর 7 মসজিদ, আপনারা চিনেন 7 মসজিদ, 7 গম্বুজ মসজিদ যেটা, আমরা তখন ছাত্র। ওই জায়গায় চরমনের মরহুম পীর সাহেব হুজুর হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি হুজুর আসলেন। আমি তখন ছাত্র, ছোট ছাত্র। তো হুজুর মসজিদের ভিতরে বসেছেন, 7 মসজিদের ভিতরে, বাইরে মাহফিল, মানুষজন, লোকজন লাইন ধরে ধরে পুরো মোহাম্মদপুরের চতুর্দিক থেকে দলে দলে মানুষ লাইন দিয়ে হুজুরের সাথে সাক্ষাৎ করতে আসতেছে। তো আমি ভলান্টিয়ার, রাহমানিয়ার ছাত্র, আমাদের মাদ্রাসার সামনে প্রোগ্রাম, ভলান্টিয়ারের একজন ছোট দায়িত্বশীল হিসাবে আমি হুজুরের ঠিক এই জায়গায়, এই যে আমাদের শফিউদ্দিন জিহাদি সাহেব হুজুর যেখানে আছে, হুজুর এখানে বসা, আমি এই জায়গায় বসা ছিলাম। আমার নিজ চোখে দেখা মানুষ আসতেছে, টাকা দিতেই আছে, আসতেছে, টাকা দিতেই আছে, দিতে দিতে হুজুরের 2 পকেট ভরে গেছে, পকেটে আর জায়গা হয় না। এবার বলল ব্যাগ আনো, ব্যাগ আনছে, ব্যাগ ভরে গেছে, ব্যাগে জায়গা হয় না। এবার বলল বস্তা আনো, বস্তা আইনা টাকা ঢুকাইছে। 1 টাকাও কি হুজুর চাইছে কারো কাছে? কথা বলেন, চাইছে? আপনি দিচ্ছেন, আপনার দিলের মধ্যে এই যে মোহাব্বত, ভালোবাসা, এইটা তৈরি করেছেন কে? কথা বলেন কে? এইভাবেই আল্লাহ তাআলা
আপনাকে আমাকে যদি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করি, যদি কোরআন সুন্নাহর পক্ষে থাকি, যদি উলামায়ে কেরামকে মুহাব্বতকারী হই, নিজের সন্তানকে হাফেজ বানাই, নিজের সন্তানকে হাফেজ বানাই, নিজের ছেলেকে হাফেজ বানাই, নিজের মেয়েকে হাফেজ বানাই, আলেম বানাই, ইনশাআল্লাহ যেই আল্লাহ পীর সাহেবকে দিতে পারেন, ওই আল্লাহ আপনার ঘরেও বস্তায় বস্তায় ভরে আল্লাহর রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। কথা ঠিক না বেঠিক? এজন্য ভাইয়েরা আমার, আজকের কথার খোলাসা কথা হলো, কোরআনুল কারীমে সূরা মুমিনুন মুমিনদের পরিচয়ের যেই কথা আল্লাহ বলেছেন, এখানে দুই ধরনের মানুষের আলোচনা করেছেন। কিছু মানুষ দুষ্ট প্রকৃতির থাকবে, কিছু মানুষ ভালো থাকবে, কিছু মানুষ দ্বীনের বিরোধিতায় থাকবে, মাদ্রাসা মসজিদ ইসলাম মুসলমানের বিপক্ষে কাজ করবে, কিছু মানুষ পক্ষে কাজ করবে। সর্বশেষ আপনাদেরকে এবার জিজ্ঞাসা করি, আমরা কি মসজিদ মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, হাফেজ কোরআন যেখানে, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহর পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, বাতিলের মোকাবেলায়, নাস্তিকতার বিপক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন, আমিন। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকল মেহমান, আলহামদুলিল্লাহ চলে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ।